তাহলে যে নতুন চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব তার নাম হলো ফটো সিনথেসিস, বা যাকে বাংলায় বলা হচ্ছে সালোক সংশ্লেষ। আমরা প্রথমত ফটোসিনথেসিস কি একটি সমীকরণের মাধ্যমে জানব। গাছ মাটি থেকে কি গ্রহণ করে বলো দেখি? জল। গাছ মাটি থেকে কি গ্রহণ করবে? জল। বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে গ্রহণ করলো, মাটি থেকে জল গ্রহণ করে কি করলো? সূর্যালোক এবং সূর্যালোক অর্থাৎ লাইট অ্যান্ড ক্লোরোফিল এর উপস্থিতিতে খাদ্য হিসাবে কি তৈরি করলো বলো দেখি? গ্লুকোজ C6H12O6। এরা কিন্তু উদ্ভিদ কোষে পরে শ্বেতসার বা কি হিসাবে সঞ্চিত হয় বলো দেখি? স্টার্চ হিসাবে। আর কি তৈরি করলো? জল প্লাস কি তৈরি করবে বলো দেখি? অক্সিজেন উৎপন্ন করবে। বুঝে গেল? তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, 1 অণু গ্লুকোজ তৈরি করবে। তাহলে কত 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য কত অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হবে? 6 অণু। কত অণু জলের প্রয়োজন হবে? 12। তাহলে 6 অণু জল, 6 অণু অক্সিজেন তৈরি হবে। তাহলে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য কত অণু কার্বন ডাই অক্সাইড লাগবে? 6 অণু। আমরা এখানে একটা ঘটনা দেখব, যে দেখো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হয় বলো দেখি? গ্লুকোজ। তাহলে কার্বন ডাই অক্সাইডে কি রয়েছে? কার্বন রয়েছে, আরেকটা কি রয়েছে? অক্সিজেন। এখানেও দেখো কার্বন রয়েছে, আরেকটা কি রয়েছে? মাঝে কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন। তাহলে কোনো যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা কি নামে ডাকবো বলো দেখি? বিজারণ। কোনো যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা কি নামে ডাকবো? বিজারণ। তাহলে এখানে কার বিজারণের মাধ্যমে গ্লুকোজ তৈরি হলো? কার্বন ডাই অক্সাইডের বিজারণের মাধ্যমে কি তৈরি হলো? কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে অপসারণ করাকে আমরা কি বলবো? জারণ। দেখো জল থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে গেলে কি উৎপন্ন হচ্ছে বলো দেখি? অক্সিজেন উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে আমরা জলের কি ঘটবে বলো দেখি? জারণ, অর্থাৎ অক্সিডেশন। কি ঘটবে? আর বিজারণকে আমরা কি বলবো বলো দেখি? রিডাকশন। তাহলে একটা আমরা জানলাম কি? অক্সিডেশন। আর একটা আমরা জানলাম কি বলো দেখি? রিডাকশন। তাহলে আমরা জানলাম জারণ বা অক্সিডেশন কি হলো? জল থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে গিয়ে কি উৎপন্ন হলো? অক্সিজেন। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়ে গিয়ে কি তৈরি করলো বলো দেখি? গ্লুকোজ। তাহলে কার্বন ডাই অক্সাইডের এখানে কি ঘটলো? রিডাকশন। জলের কি ঘটলো? অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি হলো? O2। কার্বন ডাই অক্সাইড রিডাকশনের মাধ্যমে কি তৈরি হলো? গ্লুকোজ। তাহলে 1 অণু গ্লুকোজ তৈরিতে কত অণু কার্বন ডাই অক্সাইড লাগে? তাহলে এই গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎস কি? কার্বন ডাই অক্সাইড। এই হাইড্রোজেনের উৎস, এই গ্লুকোজে যে হাইড্রোজেন কোথা থেকে আসলো? জল থেকে আসলো। কোথা থেকে আসলো? জল, অর্থাৎ H2O থেকে আসলো। তাহলে এখানে অক্সিজেন কোথা থেকে আসলো? জল। সবুজ উদ্ভিদকে, গাছকে আমরা কি করি? জল দেই। জল দিলে ওই জল থেকে কি উৎপন্ন হয়? আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন উৎপন্ন হয়। কি বলছি বোঝা গেছে? তাহলে আমরা প্রথমত এখানে আমরা কি দেখবো? বিভিন্ন ইয়ারলি এক্সপেরিমেন্ট চলে যাব। কিসে চলে যাব আমরা? বিভিন্ন ইয়ারলি এক্সপেরিমেন্ট। প্রাথমিক যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেইগুলো আমরা চলে যাব ইয়ারলি এক্সপেরিমেন্ট উইথ ফটোসিনথেসিস। প্রথমেই আমরা জানবো কি? জোসেফ প্রিস্টলে। জোসেফ প্রিস্টলের পরীক্ষা। তিনি এখানে লক্ষ্য করো, একটা কাঁচের বেলজার নিয়েছেন তিনি। এই বেলজারে দেখো মোমবাতি আছে, মোমবাতি জ্বলছে, আর ইঁদুর রেখেছে। কাঁচের বেলজার, বাইরে থেকে বাতাস কিন্তু ভিতরে চলাচল করতে পারছে না। কিছুক্ষণ পরে মোমবাতিটা নিভে গেছে, ইঁদুরও মারা গেছে। এখান থেকে তিনি বললেন কি, যে মোমবাতি যে দহন হয়েছিল কোনো বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল, এবং এরা যে নিঃশ্বাসক্রিয়া সম্পন্ন করছিল তার দেহ থেকে শ্বাসকার্যের ফলেও বিষাক্ত এক প্রকার গ্যাস তৈরি হয়েছিল।
সাধারণত গ্যাসটা কি বলতে পারি আমরা বলো দেখি? CO2। কি তৈরি হয়েছিল? কারণ এখানে অক্সিজেন নেই সেইজন্য আগুন জ্বলার জন্য অক্সিজেন দরকার হয়, মোমবাতি নিভে গেছে। ইঁদুরকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার হয়, ইঁদুরও মারা গেছে। পরবর্তী সময়ে আবার একই রকম পরীক্ষা করা হলো বেলজারের পরীক্ষায়। সেখানে আবার মোমবাতি রাখা হলো, ইঁদুর এবং একটা হচ্ছে কি পুদিনা গাছ রাখা হলো। দেখা গেল যে এবারে মোমবাতিটাও জ্বলছে আর ইঁদুরটাও কিন্তু বেঁচে আছে। তখন কি হলো? বোঝা গেল যে এই গাছ এখানে যে দূষিত যে উপাদানটা তৈরি হয়েছিল সেটাকে কি করছে? পিউরিফাই করছে। মানে এই দূষিত উপাদানটাকে কি করে নিচ্ছে? গ্রহণ করে নিচ্ছে। তার মাধ্যমে একটা বিশুদ্ধ উপাদানকে কি করছে বলো দেখি? নির্গমন করছে। যার ফলে ইঁদুরও বেঁচে আছে আর কি মোমবাতিটাও কি হচ্ছে? তাহলে গাছ এখানে কি ছেড়ে দিচ্ছে বলো দেখি? কি গ্রহণ করছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেনটা দিয়ে দিচ্ছে। তাহলে এটা প্রথম কে প্রবর্তন করলো? জোসেফ প্রিস্টলি। জোসেফ প্রিস্টলি 1772 খ্রিস্টাব্দে 1774 অক্সিজেন ডিসকভার করলো। যে গাছ কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। 1774 খ্রিস্টাব্দে গাছ কি তৈরি করে বলো দেখি? অক্সিজেন তৈরি করে। কি বলছি বোঝা গেছে? দেখো এখানেও কিন্তু তারা কিন্তু বেঁচে আছে। দেখো প্রথমে এই যে আমরা দেখবো প্রিস্টলি পারফর্ম এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্য রোল অফ এয়ার ইন দ্য গ্রোথ অফ গ্রিন প্ল্যান্ট। তাহলে বায়ুর ভূমিকাটা উদ্ভিদের বৃদ্ধিতে পরীক্ষা করছিলেন। হি ডিসকভার অক্সিজেন। তাহলে অক্সিজেন কে ডিসকভার করলেন? প্রিস্টলে, জোসেফ প্রিস্টলে। হি ডিসকভার দ্যাট ক্যান্ডেল বার্নিং, জ্বলন্ত মোমবাতি ইন এ ক্লোজ বেলজার, একটা বদ্ধ বেলজারে জ্বলন্ত মোমবাতি কি হচ্ছে বলো দেখি? জ্বলছে। সিমিলারলি এ মাউস মানে সাফোকেটেড ইন ক্লোজ জার। তাহলে একটা বেলজারে মোমবাতিটা কি হয়ে গেছে? নিভে গেছে, এক্সটিংগুইশড। অ্যান্ড মাউস সাফোকেটেড ইন ক্লোজ জার। একটা বদ্ধ জারে মাউসটাও মারা গেছে আর এটাও এক্সটিংগুইশড, বন্ধ হয়ে গেছে। হি কনক্লুডেড দ্যাট বার্নিং ক্যান্ডেল, জ্বলন্ত মোমবাতি অ্যান্ড ব্রিদিং অ্যানিমেলস, প্রশ্বাস কার্য সম্পন্ন প্রাণীটি ড্যামেজ দ্য এয়ার, বায়ুটাকে ড্যামেজ করে দিচ্ছে। কি গ্যাস নির্গত করে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে নির্গত করে ড্যামেজ করে দিচ্ছে। তারপরে আমরা দেখলাম হি প্লেস এ মাইন্ড প্ল্যান্ট। মাইন্ড প্ল্যান্ট মানে কি বলো দেখি? পুদিনা গাছ। ইন দ্য বেলজার, বেলজারের মধ্যে একটা পুদিনা গাছকে পুট করলেন। হি ফাউন্ড দ্যাট মাউস স্টে অ্যালাইভ, কি হচ্ছে? ইঁদুরটা বেঁচে আছে। অ্যান্ড দ্য ক্যান্ডেল কন্টিনিউ টু বার্ন, ক্যান্ডেলটা মোমবাতিটা কি হচ্ছে? জ্বলতে রয়েছে। হি হাইপোথাইজ দ্যাট প্ল্যান্ট রিস্টোর টু দ্য এয়ার, বায়ুটাকে বায়ুটাকে কি করে দিচ্ছে? রিস্টোর মানে পিউরিফাই করে দিচ্ছে। হোয়াট এভার ব্রিদিং অ্যানিম্যাল, যার মাধ্যমে দেখো এই প্রাণীটা শ্বাসকার্য করছে, ব্রিদিং করছে। অ্যান্ড বার্নিং ক্যান্ডেল রিমুভস, তাহলে জ্বলন্ত মোমবাতিটা আবার জ্বলছে। বুঝা গেল? তাহলে এটা কে প্রবর্তন করেছিলেন, কে পরীক্ষা করেছিলেন? জোসেফ প্রিস্টলে। এরপর আমরা দেখব ইঞ্জিন হাউস। একই রকম পরীক্ষাটাকে দেখো, এখানে ইঁদুর রয়েছে, ইঁদুর, আচ্ছা এই পুদিনা পাতা আর মোমবাতি এদেরকে একত্রে নিয়ে তিনি পরীক্ষা করলেন। আলোর উপস্থিতিতে পরীক্ষা করলেন আর অনুপস্থিতিতে। মানে একটা বাইরে রাখলেন আর একটা ঘরে রাখলেন। যেটা বাইরে রাখছিল সেখানে মোমবাতি জ্বলছে, ইঁদুরও বেঁচে আছে। কিন্তু যেটা ঘরে রাখছিল সেখানে কিন্তু আলো জ্বলেনি, আর ইঁদুরটাও মারা গেছে। তার মানে আলোর উপস্থিতিতেই এই গাছ কি করে? বায়ুটাকে কি করে? পিউরিফাই করবে। আলোর উপস্থিতিতেই তো গাছ পিউরিফাই করবে, নাকি করতে পারবে? তাহলে এইটা পরীক্ষা করলেন কে? ইঞ্জিন হাউস। হি কন্ডাক্টেড দ্য সেম এক্সপেরিমেন্ট। তাহলে এই জোসেফ প্রিস্টলের সেম এক্সপেরিমেন্টটাকেও তিনি কি করলেন বলো দেখি? কন্ডাক্টেড মানে আয়োজন করলেন। বাই প্লেসিং ইন ওয়ান্স দ্য ডার্ক অ্যান্ড ওয়ান্স ইন সানলাইট, একটাকে অন্ধকারে একটাকে আলোতে রেখে। হি শোজ দ্যাট সানলাইট ইজ এসেনশিয়াল, তিনি দেখলেন সূর্যের আলোটা জরুরি টু দ্য প্ল্যান্ট অফ পিউরিফাইং দ্য এয়ার। আমি বলেছি কি সূর্যের আলোটা জরুরি কি করার জন্য বলো দেখি? বায়ুটাকে পিউরিফাই করার জন্য। তাহলে যেটা সূর্যের আলোতে ছিল সেই কিন্তু অক্সিজেন তৈরি করতে পারছে, ইঁদুরও বেঁচে আছে, মোমবাতিও জ্বলছে। যেটা অন্ধকারে ছিল সেখানে কিন্তু ইঁদুর বেঁচে নাই, মোমবাতিও কিন্তু আর জ্বলেনি। হি রিপিটেড দিস এক্সপেরিমেন্ট, তিনি আবার এই এক্সপেরিমেন্টটাকে রিপিট করলেন উইথ অ্যান অ্যাকুয়াটিক প্ল্যান্ট, একটা জলজ উদ্ভিদকে নিয়ে তিনি এই পরীক্ষাটা আবার পুনরাবৃত্তি করলেন। জলজ, দেখো এই জলের মধ্যে দেখো একটা জলজ অ্যাকুয়াটিক প্ল্যান্টকে নিয়েছেন।
হি শোজ দ্যাট তিনি দেখলেন ব্রাইট সানলাইট এর উপরে কি করলেন তিনি ব্রাইট সানলাইট দিলেন। এটা থাকে জলের ভিতরে একটা উদ্ভিদ ডুবে রয়েছে জলজ উদ্ভিদটাকে। তার উপরে ব্রাইট সানলাইট দিলেন। দেখলেন স্মল বাবলস আর ফাউন্ড। দেখো এই যে ছোট ছোট বাবলস দেখতে পাচ্ছ না পাওনি? সাম বাবলস আর দেয়ার। তাহলে এবারে দেখলেন সাম স্মল বাবলস ওয়ার ফাউন্ড অ্যারাউন্ড গ্রিন পার্ট। তাহলে দেখো সবুজ অংশে কি দেখতে পাচ্ছ বলো দেখি এখানে? বাবলস গুলো দেখতে পাওয়া যাচ্ছে। হোয়াইল ইন দ্য ডার্ক দে ডিড নট। তাহলে এগুলোকে যদি অন্ধকারে রাখা হয়েছিল এগুলোকে কিন্তু এরকম বাবলস দেখতে পাওয়া যায়নি। যখন সূর্যের আলোয় রাখা হয়েছে যে গ্রিন পার্ট গুলোতে এরকম ছোট ছোট বুদবুদের মতো গঠন তৈরি করেছে। লেটার হি আইডেন্টিফাইড দিস বাবলস। পরে এই বাবলস গুলোকে তিনি শনাক্তকরণ করলেন টু বি অফ অক্সিজেন। এই বাবলস গুলো কি বলা দেখি? অক্সিজেন। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতেই উদ্ভিদ কি তৈরি করে বলা দেখি? অক্সিজেন। এটা কে আবিষ্কার করলেন? ইঞ্জেন হাউজ। তাহলে দেখো আমি প্রথমেই বলছি জোসেফ প্রিস্টলে কি বললেন? যে সবুজ উদ্ভিদ কি উৎপন্ন করে? অক্সিজেন। ইঞ্জেন হাউজ কি বললেন? এদেরকে যদি লাইটে রাখা হয় তবেই অক্সিজেনটা তৈরি করে এয়ারটাকে পিউরিফাই করতে পারে। কি বলছি বোঝা গেছে? নতুবা কিন্তু নয়। তাহলে হি শোজ দ্যাট অনলি দ্য গ্রিন পার্ট অফ প্ল্যান্টস রিলিজ অক্সিজেন। দেখো গ্রিন অংশগুলোতে ক্লোরোফিল থাকে, সালোকস অংশের পরে তারা কি করে? অক্সিজেন তৈরি করে। এরপরে দেখলাম যে স্যাক SACHS স্যাক্স কি এক্সপেরিমেন্ট করলেন? দেখো উদ্ভিদ যখন বৃদ্ধি পায় আমি বলেছিলাম কি কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া করে সানলাইটের উপস্থিতিতে কি তৈরি করেছিল বলো দেখি? অক্সিজেন তৈরি করেছিল। এয়ারটাকে পিউরিফাই করবে। তাহলে অক্সিজেন আবিষ্কার করছিলেন কে? প্রিস্টলে। এটা সানলাইটের উপস্থিতিতে, সানলাইট এর উপস্থিতিতে যে অক্সিজেন তৈরি করে সেটা কে বললেন? ইঞ্জেন হাউজ। বুঝা গেছে? এবারে আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড জল বিক্রিয়া করে কি তৈরি করে? C6H12O6 মানে কি বলো দেখি এটা? এই যে গ্লুকোজ তৈরি করে সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ যে গ্লুকোজ তৈরি করে সেটা প্রথম কোন বিজ্ঞানী বলছিলেন? স্যাক্স। বোঝা গেছে? হি প্রুভ দ্যাট গ্লুকোজ ইজ প্রডিউসড হোয়েন প্ল্যান্ট গ্রো। যখন উদ্ভিদ বৃদ্ধি পায় সালোক সংশ্লেষের ফলে কি তৈরি করে? তাহলে এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছিলেন? স্যাক্স। অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি স্টোরড অ্যাজ, এটা কি হিসাবে সঞ্চিত উদ্ভিদ কোষে? স্টার্চ হিসাবে। আমরা দেখব ক্লোরোফিল ইজ লোকেটেড ইন স্পেশাল বডিজ। ক্লোরোফিল কোথায় থাকে আমরা পড়েছি? ক্লোরোপ্লাস্টে থাকে। গ্লুকোজ ইজ মেড ইন দ্য গ্রিন পার্ট অফ প্ল্যান্ট। সবুজ উদ্ভিদ অংশে কিটা গঠিত হয় বলো দেখি? গ্লুকোজটা গঠিত হয়। তাহলে আমরা দেখলাম যে ভন স্যাক এটা সে কি করলেন বলো দেখি? আবিষ্কার করলেন যে সবুজ উদ্ভিদ কি তৈরি করে বলো দেখি? গ্লুকোজ তৈরি করে। সবুজ উদ্ভিদ কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এরপরে লক্ষ্য করো এক্সপেরিমেন্টস রিলেটেড উইথ ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ রিলেটেড আমরা কি দেখব? এক্সপেরিমেন্ট আরো একটা দেখব। সেটা আমরা দেখব এঞ্জেলম্যান। আমরা ফার্স্টে দেখলাম প্রিস্টলে অক্সিজেন আবিষ্কার করে। সূর্যের উপস্থিতিতে অক্সিজেন উৎপন্ন ইঞ্জেন হাউজ। স্যাক্স কি বললেন? গ্লুকোজ তৈরি হয়। এবারে আমরা দেখব যে উদ্ভিদ আমরা দেখছি সূর্যের আলোতেই গ্লুকোজ তৈরি করে, অক্সিজেন তৈরি করে। কোন কোন আলোতে উদ্ভিদ এই গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে আমরা এটা জানবো। এটা জানার জন্য বিজ্ঞানী এঞ্জেলম্যান কি করলেন? সূর্যের আলো সানলাইটটাকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করলেন। কার মাধ্যমে চালনা করলেন বলো দেখি? প্রিজমের মধ্য দিয়ে চালনা করলেন। যেই প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলেন 7 প্রকারের আলো দেখতে পেলাম। বেগুনি মানে বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা। আমি নীল আর লাল দেখলাম। তাহলে এই যে সূর্যের আলোটাকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করে ক্ল্যাডোফোরা একটা শৈবালের উপরে চালনা করলেন। কি শৈবালের উপরে চালনা করলেন? ক্ল্যাডোফোরা এরকম ছোট ছোট শৈবালগুলা। দেখলেন যে তারা কেবলমাত্র এই নীল আলোতে এবং লাল আলোতে গিয়ে দেখো একত্রীকরণ হয়ে গেছে। তার মানে বোঝা যায় যে সবুজ উদ্ভিদ কোন কোন আলোয় সালোক সংশ্লেষ সম্পন্ন করে? নীল আর লাল। এদেরকেই বলা হয় এই যে দৃশ্যমান আলোক বর্ণালীর কার্য বর্ণালী, অ্যাকশন স্পেকট্রাম। এদেরকেই কি নামে ডাকা হয়? অ্যাকশন স্পেকট্রাম। আমরা দেখব এদের দুটো প্রধান ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ আর একটা কি বলা দেখি? ক্লোরোফিল বি। এই দুটো রঞ্জকের প্রধান কার্য বর্ণালী এই যে অ্যাকশন স্পেকট্রাম বলছি না, অর্থাৎ কোন আলোতে এরা মেন কাজটা করে বলো দেখি? নীল আর কিসে কাজ করে? লালে। তাহলে এই যে দেখো
আমরা দেখতে পাচ্ছি, দেখো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে এতগুলা যে দৃশ্যমান আলোক বর্ণালী আছে, এটাকে এই যে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে, এই যে দেখো সানলাইটটাকে চালনা করা হয়েছে, দিয়ে এতগুলো আলো হয়ে গেছে 7টা। কার উপরে চালনা করা হয়েছে বলো দেখি? ক্ল্যাডোফোরার উপরে চালনা করা হয়েছে। ক্ল্যাডোফোরা ব্যাকটেরিয়ার উপরে চালনা করলে এরা দেখো এই নীল জায়গায় একত্রীকরণ হয়েছে আর লালটাতে একত্রীকরণ হয়ে গেছে। তাহলে বিজ্ঞানী এঞ্জেলম্যান বললেন যে কোন কোন আলোয় সবচেয়ে বেশি আলোক সংশ্লেষ করে? ব্লু অ্যান্ড রেড। ব্লু অ্যান্ড রেড। ব্লু অ্যান্ড তাহলে লক্ষ্য করো এখানে কি বলছে? হি স্প্লিট, অ্যাঞ্জেলম্যান স্প্লিট লাইটটাকে স্প্লিট করে দিচ্ছেন ইউজিং প্রিজম, বুঝা গেছে, ইনটু স্পেকট্রাম, মানে দৃশ্যমান আলোক বর্ণে ভাগ করে দিছে, অ্যান্ড ইলুমিনেটেড এ গ্রিন অ্যালগি ক্ল্যাডোফোরা, সবুজ শৈবাল কে কি করছে? ক্ল্যাডোফোরাকে রঞ্জিত করছেন, বুঝা গেছে। দ্য ব্যাকটেরিয়া ওয়ার ইউজ টু ডিটেক্ট দ্য সাইট অফ অক্সিজেন ইভলিউশন, তাহলে কোন জায়গায় অক্সিজেন তৈরি করবে এটা জানার জন্য। হি অবজার্ভ দ্যাট দ্য ব্যাকটেরিয়া অ্যাকুমুলেটস মেনলি ইন দ্য রিজিয়ন অফ ব্লু অ্যান্ড রেড লাইট, কোন লাইটে এরা কি হয়ে গেল বলো দেখি? অ্যাকুমুলেট হয়ে গেল ব্লু অ্যান্ড রেড লাইটে অফ দ্য স্পেকট্রাম। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডেসক্রাইব অ্যাকশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস, এগুলোকেই বলা হচ্ছে কি বলো দেখি? ফটোসিনথেসিসের কার্য বর্ণালী। ইট রিজেম্বল দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ক্লোরোফিল এ ক্লোরোফিল বি, তাহলে ক্লোরোফিল এ ক্লোরোফিল বির অ্যাকশন স্পেকট্রামটা কোন আলো বলো দেখি? ব্লু অ্যান্ড রেড। তাহলে এটা কোন বিজ্ঞানী বলছেন? এঞ্জেল ম্যান। এরপর আমরা লাস্ট চলে যাব কিসে? ভন নীলের পরীক্ষা। আমরা এখানে পড়ছিলাম যে জল আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে দেখো গ্লুকোজ আর হচ্ছে কি করছিল? জল আর কি তৈরি করবে বলো দেখি? অক্সিজেন। তাহলে এখানে আমরা দেখব কার্বন ডাই অক্সাইডে হাইড্রোজেনটা কোথা থেকে ডোনেট হচ্ছে বলো দেখি? জল থেকে। তাহলে কার্বন ডাই অক্সাইডের এখানে কি ঘটেছিল? রিডাকশন ঘটেছিল। কার্বন ডাই অক্সাইডের রিডাকশন, তাহলে কার্বন ডাই অক্সাইডের রিডাকশনের মাধ্যমে কি তৈরি হয়েছিল? গ্লুকোজ। আচ্ছা, জলের অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি হয়েছিল? অক্সিজেন। তাহলে এটাই প্রথম কে আবিষ্কার করেছিলেন বলো দেখি? ভন নীল। হি কন্ডাক্ট সাম স্টাডিজ ইন দেখো পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া, পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়াকে নিলেন। হি ডেমনস্ট্রেট দ্যাট ফটোসিনথেসিস ইজ এ লাইট ডিপেন্ডিং রিয়াকশন, আলোক নির্ভর বিক্রিয়া, ইন হুইচ হাইড্রোজেন ফ্রম এ সুইটেবল অক্সিডাইজেবল কম্পোনেন্ট রিডিউসড কার্বন ডাইঅক্সাইড, দেখো হাইড্রোজেন কি হচ্ছে বলতো কি? রিডিউসড কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটাকে কি হচ্ছে? রিডিউসড করছে, বিজারণ ঘটাইছে টু কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা কি? C6H12। তাহলে এটা কে করছেন? ভন নীল আবিষ্কার করেছেন। যে যে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন ঘটে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এরপর আমরা জানবো ইন প্ল্যান্ট জল ইজ দ্য হাইড্রোজেন ডোনার অ্যান্ড ইজ অক্সিডাইজ টু অক্সিজেন। আমি এখানে কি বলেছি দেখো? এইটা অক্সিডেশন ঘটেছে, জল অক্সিডেশন ঘটে কি তৈরি করেছে? আর এই জল হচ্ছে কি ডোনেট করে? এখানে হাইড্রোজেন ডোনেট করে। বোঝা যাচ্ছে না যায়নি বলো? তাহলে H2O ইজ দ্য হাইড্রোজেন ডোনার অ্যান্ড ইজ অক্সিডাইজ টু অক্সিজেন। বোঝা গেল? পার্পল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া ইউজড হাইড্রোজেন সালফাইড অ্যাজ হাইড্রোজেন ডোনার। তাহলে এখানে হাইড্রোজেন ডোনার হিসাবে কি ব্যবহার করা হয়েছিল? এখানে জল নাই ব্যবহার করে হাইড্রোজেন সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড, লাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রি করা হয়েছিল। তখন দেখা গেছে যে কি তৈরি হচ্ছে বলো দেখি? শুধু সালফার তৈরি হচ্ছে, বোঝা গেছে। প্লাস আমরা দেখবো এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে C6H12, আর কি তৈরি হচ্ছে? O6 হচ্ছে। এখানে কিন্তু অক্সিজেন তৈরি হয় না। কি তৈরি হচ্ছে না এখানে? হাইড্রোজেন সালফাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে দেখা গেল কি তৈরি হচ্ছে? C6H12O6। তার মানে এই হাইড্রোজেনটাকে কে দিচ্ছে? হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, এখানে কি তৈরি হচ্ছে? সালফার তৈরি হচ্ছে, কিন্তু নো অক্সিজেন, কিন্তু অক্সিজেন কিন্তু তৈরি হয়নি। কেন? এখানে জল নেই, জলের অক্সিজেনটাই তৈরি হয়। দেখো দেখো পার্পল গ্রিন সালফার ব্যাকটেরিয়া ইউজ হাইড্রোজেন সালফাইড অ্যাজ হাইড্রোজেন ডোনার, সো দ্য অক্সিডেশন প্রোডাক্ট ইজ সালফার অর সালফেট। তাহলে অক্সিডেশন ঘটলো অ্যান্ড নো অক্সিজেন ইজ প্রডিউসড। অক্সিজেন কি তৈরি হয়েছে? হয়নি। দোজ দ্য ইনফার দ্যাট অক্সিজেন ইভলভড বাই গ্রিন প্যাড কামিং ফ্রম জল, জল থেকেই অক্সিজেনটা কি হয় বলো তো? ইভলভ, উৎপন্ন হয়, নট ফ্রম CO2। কোথা থেকে জল তৈরি হয়? অক্সিজেনটা কোথা থেকে তৈরি হয়?
এটা কে করলেন? আবিষ্কার করলেন ভন নীল। দিস ওয়াজ লেটার প্রুভ দ্যাট বাই রেডিও আইসোটোপ। পরে এই যে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস যে জল, পরে কি রেডিও আইসোটোপ দ্বারা ব্যাখ্যা করা হলো, যেটা হচ্ছে O18। অক্সিজেনের আইসোটোপ ব্যবহার করা হলো 18। কত আইসোটোপ দ্বারা ব্যাখ্যা করা হলো? যে জলের উৎস হলো কি বলা দেখি? যে অক্সিজেন উৎস হলো জল। কত আইসোটোপ ব্যবহার করা হয়েছিল? O18। Therefore, overall correct equation is অমুক। কার্বন ডাইঅক্সাইড জল, গ্লুকোজ জল, আর কি তৈরি হচ্ছে? অক্সিজেন। তাহলে অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? জল থেকে। বুঝা গেছে? সেইটা জানার জন্য হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে হাইড্রোজেন, গ্লুকোজে হাইড্রোজেন কোথা থেকে ডোনেট হয়? জল থেকে হয়। কি বলছি বোঝা গেছে? তাহলে এইগুলো ছিল আমাদের এয়ারলি এক্সপেরিমেন্ট। পরে আমরা জানবো ফটোসিনথেসিস, কোথায় ফটোসিনথেসিস হয়, তার লাইট ডিপেন্ডিং প্রসেস, আরো অন্যান্য কিছু আমরা নেক্সট ডেটে জানবো।